বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমি আজকে আমার প্রায় এটা প্রায় 19,000 চলছে, 18,974, এই 26 কিলোমিটার কম ধরেন, এটা 30,000 মানে 19,000 কিলোমিটার। এখন এটার মাইলেজ কেমন এটা মাপার জন্য আমি আজকে তেলগুলো বের করলাম, বের করে একেবারে শেষ করছি। আর অল্প এখন স্টার্টে নিচ্ছে না, ফুয়েল একেবারে শেষ, যেহেতু এফআই আর চাপ দিব না। এখন আমি এটাতে 250 ml তেল ঢালবো, তেল ঢালার পর দেখি এটা 250 ml তেলে কত দূর যায়। 250 ml অল্প একটু বেশি আছে। জানি একটু যে বাইরে পড়ছে, আশেপাশে পড়ছে, এই জন্য একটু বেশি করে নিছি। ঢুকাইলাম, এখন ট্রিপটা 0 করে দিব, 2 করে দিলাম। এই যে দেখাই, ট্রিপ 0 করছি। এখন স্টার্ট নিল, দেখি কত দূর যায়। আনুমানিক 11-12 কিলোমিটার যাওয়ার কথা, 11-12 কিলোমিটার যাওয়ার কথা আনুমানিক। দেখি কত কিলোমিটার যায়। একটা মিডিয়াম স্পিডে চালাবো, বেশি হাই স্পিডেও করবো না, একেবারে কম লো স্পিডেও যাব না। 5,000 RPM এর মধ্যেই থাকবো, 4 থেকে 5,000। একটা এভারেজ একটা মাইলেজ আসবে, তাতেই বোঝা যাবে যে এখন পর্যন্ত মাইলেজ কীরকম দিচ্ছে। একেবারে তো অ্যাকুরেট পাওয়া যাবে না, কারণ ডিপেন্ড করে তখন যেরকম করে চালানো হয় সেটার উপর ডিপেন্ড করে। তারপরে একটা আইডিয়া পাওয়া যাবে যে কীরকম মাইলেজ দিচ্ছে। 50 থেকে 60-70 এর ভিতরেই রাখবো। যে কোনো বাইকের সবচেয়ে বেশি মাইলেজ পাওয়া যায় হাইওয়েতে, কারণ বেশি ক্লাস ধরা লাগে না, ব্রেক ধরে স্লো করা লাগে না। কারণ কি, ব্রেক ধরার পর আবার স্লো হয়ে যায়, আবার এই স্পিডটা তুলতে বা গাড়ির উপর একটা আলাদা প্রেশার পড়ে। যখন টোটালে চাপ দিই তখন এই যে একটু প্রেশার পড়তেছে, হাই RPM-এ যাচ্ছে, আবার লো RPM-এ আসতেছে, আবার হাই RPM। এই কারণে হাইওয়েতে মাইলেজ ভালো আসে। এই যেমন লোকাল রোডে চালাচ্ছে, এই যে বারবার স্লো হওয়া লাগতেছে। তারপরেও আমরা তো সবসময় একেবারে হাইওয়েতে চালানো সম্ভব না, বিভিন্ন পারপাসেই চালানো হয়, তো অন এভারেজ একটা মাইলেজ আসবে। সত্তরও ক্রস করে ফেলছি। এইরকম জ্যামে প্রায় ফুল 7 কিলো চলাইছি, দেখি আরো কত দূর যায়। প্রায় 10 কিলো চললো, 9.9 কিলো চললো, দেখি আর কত কিলো যায়। 11.7, এই যে পুরো 11.7 কিলো চালার পর আর তেল শেষ হয়ে গেছে। এখন একটা হিসাব করি, 11.7 গুণ 4, আমার 250 ml তেলে চালাইতে পারলাম 11.7। এইটা হাইওয়েতে যে অনায়াসে 50+ হয়ে যাইতো, 46.8, মানে প্রায় 47-এ আসলো। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।